হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী, আর আজকে তোমাদের সাথে একদম ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। তো প্রচণ্ড গরমের জন্য কোনো কিছু খাবার আমি খেতে পারছি না। তো তোমাদের সাথে একটু শেয়ার করি, যেদিনকে একটু মাছ রান্না হয় সেদিনকে তবুও একটু আমি খেতে পারি। আর মাছ রান্না হলেও হয়তো মাছ রান্না করে রেখেছি যে পরের দিন আমার হয়ে যাবে ওইটা দিয়ে, কিন্তু সেটা ফ্রিজের মধ্যেই পড়ে থাকে, কিন্তু সেটা আমার খেতেও ইচ্ছা করছে না। মানে একটু মনে হচ্ছে না টক ডাল হলে বা টক দই হলে ভাত মেখে একটু খেতে পারছি। আর বাদ বাকি সময় আমি কি খাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। হয়তো তোমাদের ভালো লাগবে না, কিন্তু আমার কাছে মানে এটা অমৃতর মতো, কিন্তু খেয়ে আমি উপকারও পেয়েছি আর পেটও ভর্তি থাকে। তো দেখো, কয়েকটা খেজুর পিস পিস করে কেটে নিলাম, আর এখন কলা কেটে নিচ্ছি। আর খাবো হচ্ছে ওটস জিনিসটা না আমার একদম অপছন্দের একটা জিনিস ছিল, কিন্তু এখন আমার প্রিয় একটা জিনিস হয়ে গেছে। ওটস খাওয়ার যেই থেকে আমি শুরু করেছি, আমার ভাতের নেশাটা বলা যায় অনেকটা কেটে গেছে, মানে কমে গেছে। মানে ভাত না খেয়ে আমাকে যদি সারাদিন ওটস যদি দেওয়া হয়, আমি সেটা খেয়ে দিব্যি খেয়ে নিতে পারবো, কোনো আমার অসুবিধা হবে না। তো দেখো, এর মধ্যে টক দই নিলাম, আর এখন ওটসটা নেবো। তো ওটস আর টক দইটাকে একটু খানিক্ষণ রেখে দেবো, তাহলে কি হবে, একটু নরম হয়ে যাবে। আর নাহলে একদম এক্ষুনি যদি খাই একটু শুকনো শুকনো মতো হয়ে যাবে। তো একটুখানি ভিজিয়ে রাখলে, বা ওটস আলাদা বা টক দইটাকে আলাদা করে, মানে ওটসটা ভালো করে যদি ভিজে ওঠে, জল দিয়েও যদি ভিজিয়ে রাখি, তারপরে যদি টক দই দিই, সেটা আরও ভালো হয়। কিন্তু অতটা আমার হাতে সময় থাকে না চটজলদি খাবো বলে। তো দেখো, বানিয়ে নিলাম। তো আমি তো এরকমই খেতে ভালোবাসি। আর কিছু লাগবে না, না লবণ লাগবে, না এর মধ্যে কোনো মিষ্টি লাগবে, আর কিচ্ছু লাগবে না। যেহেতু ফল দেওয়া আছে, ফলের মিষ্টিতেই আমার খেতে ভালো লাগে। আর যে কোনো ফল, মাছ যেরকম আমি সব রকম মাছ খেতে ভালোবাসি, সব রকম ফলও খেতে ভালোবাসি, কিন্তু শুধু কাঁঠালটা আমার অতটা পছন্দের না। তবুও খাই আমি 1-2 পিস 3 পিস খাই। যেটা একটু শক্ত কাঁঠাল হয়, ওইটা আমার বেশি খেতে ভালো লাগে। গলা কাঁঠালটা না মুখে দিলেই গলায় পেটে চলে যায়, ওই জন্য অতটা ভালো লাগে না। তো দেখো, বানিয়ে নিলাম। তো আমার হাজবেন্ডের জন্য একটু শশা দিলাম, কারণ ও বললো একটু শশা দাও আর ওরটাতে একটু গোলমরিচ দাও, তাই জন্য ওরটা আলাদা করে বানিয়ে দিলাম। তো এই খেয়েই আমি গরমে একদম সুস্থ আছি।